এতে আজাদ, আমি নাগরিক টিভিতে কাজ করি। একটি রাজনৈতিক সংগঠন একটি প্রেস কনফারেন্স করেছে, সেখানে একজন রাজনীতিবিদ একটি সংগঠনের আবির্ভাবে উল্লেখ করেছেন যে নিউমোনিক কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে উনি কথা বলেছেন। তিনি বলেছেন বিদেশি বিনিয়োগের ব্যাপারে আপত্তি নাই, বিনিয়োগ হবে গ্রিনফিল্ডে। তিনি বন্দরের এস্টাবলিশড একটি টার্মিনাল কেন বিদেশিদের দেওয়া হবে এটা উল্লেখ করে তিনি গ্রিনফিল্ডে বিনিয়োগের উপর তার মতামত ব্যক্ত করেছেন। আপনি বিষয়টি কিভাবে ব্যাখ্যা দিবেন? আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে পিসিটি আর এসজিটি যেটি চালু হওয়ার পর এটা চলমান, তো সেটা যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা যদি নিজেরা এটা হ্যান্ডেলিং করতো বা নিজেরা পরিচালনা করতো, তাহলে কি পরিমাণ লাভ হতো, আর এখন কেমন আইন হয়েছে, এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা দেন। পিসিটি যদি আমরা নিজেরা চালাইতাম, মনে করেন এখন আমাদের এটা এইভাবে করে থাকতো, এই যে আমরা মনে করেন $20 বিলিয়ন যে একটা আপফ্রন্ট মানি পেয়েছি, যেটা আমাদের অ্যাকাউন্টে আছে, এটা আমাদের এখন থাকতো না। দ্বিতীয়ত হলো যে ক্যাপাসিটি চার্জ যেটা আমরা পাচ্ছি, এটা কিন্তু মানে বোনাসের মতো আমরা পাচ্ছি। তৃতীয়ত হলো এখানে যে ইকুইপমেন্টগুলো কেনা হচ্ছে, এটার জন্য প্রায় 2200 কোটি টাকা হলো আপনার ইকুইপমেন্ট কেনা হচ্ছে। এই 2200 কোটি টাকার ইকুইপমেন্টের ভিতরে সরকারের যে ট্যাক্স ভ্যাটটি যাবে হলো প্রায় 550 কোটি টাকা। তার মানে কি আমাদের গভর্নমেন্ট কিন্তু আরও 550 কোটি টাকা ওনাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট পাচ্ছে। ঠিক আছে, তো গভর্নমেন্ট এখানে উপকৃত হলো। নেক্সট হলো যে ওনারা কার্গো জেনারেট করবে, ঠিক আছে, তো ওনাদের প্রফিট করতে হলে এই ব্রেক ইভেনে ওনাদের আনতেই হবে, এনে তারপরে ওনাদেরকে প্রফিট করতে হবে। এইটা কিন্তু চ্যালেঞ্জটা ওনাদের উপরে। আর এটা একটা এফিশিয়েন্ট পোর্ট হচ্ছে, অপারেশন হবে এখান থেকে এফিশিয়েন্টলি, এবং এখান থেকে আপনার মানে যেই স্ট্যান্ডার্ড, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একদম তারা 100% মেনটেন করতেছে। তো এই সার্ভিসটা কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম ইকুইপমেন্ট সহ, এবং 20 বছর পরে কিন্তু দে উইল হ্যান্ড ওভার ইট টু আস। তো এটা তো আমাদের জন্য একটা বড় বিষয়। এবং যখন তারা হ্যান্ড ওভার করবে তার আগে কিন্তু তাদের ওই ইকুইপমেন্টগুলো আবার রিনিউ করা লাগবে, বুঝতে পারছেন? কারণ এই ইকুইপমেন্টের বয়স তার আগেই শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো তাহলে আপনি চিন্তা করেন, যখন আপনি টেক ওভার করবেন তখন আপনি নতুন ইকুইপমেন্ট সহ সব পেয়ে যাচ্ছেন। তো আপনার তো এটা হ্যাঁ, আচ্ছা ওইটা আমি পরে আসি। সো এইটা গেল একটা বিষয়। আর যেটা আপনারা বলতেছেন যে এই রাজনৈতিক দল বা মতাদর্শ সবারই থাকবে, এটা তো তাদের মুক্ত মানে বাক স্বাধীনতা, এটা তো তারা বলতে পারে, যে কেউই বলতে পারে, ঠিক আছে। ওটির প্ল্যানিংগুলো পোর্ট করে তারপরে মিষ্টিতে ওইগুলো এখন আগের সরকারের সময়ও একই আছে, এখনও একই আছে, সরকার কিছু চাপে দেয়নি। তো সেটাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন আমরা যেগুলো করছি এটা কিন্তু মানে প্ল্যানগুলো কিন্তু পোর্ট থেকে হয়েছে। যেমন আমাদের এখানকার যে মাস্টার প্ল্যান যেটা করা হয়েছিল এডিবির অর্থায়নে, এটা কিন্তু আমরা করি না, এডিবি অর্থ দিয়েছে, দেওয়ার পরে 2013 সালে হামবুর্গ কোর্ট গ্রুপের মাধ্যমে মাস্টার প্ল্যানের স্টাডি করা হয়েছে। স্টাডি করার পরে ওই মাস্টার প্ল্যান অনুসারে কিন্তু পোর্ট এই সমস্ত প্রজেক্টগুলো নিয়েছে। বে টার্মিনাল কিন্তু তখনই আসছে, ওনাদের রিপোর্টে আসছে যে ইমিডিয়েটলি স্টার্ট বে টার্মিনাল ইমিডিয়েটলি, এটা মানে হামবুর্গ পোর্ট গ্রুপের রিপোর্ট। তো এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো সরকারের এজেন্ডা ছিল না, এটা এডিবির অর্থায়নে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। স্টাডি করার পরে সেই স্টাডির উপর বেসিস করেই তখন আপনার এই প্ল্যানগুলো নেওয়া হয়। তারপরে এই প্ল্যানগুলো যখন মানে গভর্নমেন্টের কাছে প্রজেক্ট করা হয় মিনিস্ট্রির মাধ্যমে, তখন গভর্নমেন্ট এগুলো নিয়ে করে আপনার বিবেচনা করে তখন এগুলো অনুমোদন করে, এবং ওই প্রক্রিয়াগুলো কিন্তু চলমানই থাকবে, কারণ এটা পোর্ট থেকে গেছে, এটা তো কেউ ব্যক্তিকারও ছিল না বা কোনো রাজনৈতিক দলের এটা ছিল না, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু এটা আসছে। আমরা সবসময় হয় কি, আমরা সবসময় একটু চেষ্টা করি যে অন্যভাবে বললে মানুষ হয়তো বা এটাকে গুরুত্ব দেয়, বুঝছেন না। বাট এটা আসলে আমি মনে করি ইট ইজ এ ট্রান্সপারেন্ট প্রসেস, এবং পুরো প্রক্রিয়াটাই যেটা হয়েছে, আমি পিসিটির যেই রিপোর্টটা আমি নিজেও দেখেছি, রিপোর্টটা আমি একদম পুরো বিটুইন দ্য লাইন গিয়েছি, এবং এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে। মানে আপনি কন্ট্রাকচুয়ালি যদি দেখেন একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে।
এবং আমরা এখন যেগুলো করতেছি এখানে কিন্তু সবই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অ্যাডভাইজার, কোনো আমাদের দেশীয় ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নেই। এবং এরা কিন্তু খুবই রেপুটেড এক্সপার্টস। তো তারা যে স্টাডিটা করতেছে এটা এবং আমাদের সাথে বসছে, টাইম টু টাইম আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, আলোচনা হচ্ছে, যে গত কয়েকদিন আগে আমরা করলাম। তো এইগুলো কিন্তু আমরা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আমাদের অনেক হার্ড পয়েন্ট থাকে, ওইগুলো আপনাদের দেখাতে পারলে ভালো হতো যে আমরা কীভাবে ওনাদের সাথে ডিবেট করি। আবার যখন আপনার কন্ট্যাক্ট হবে তখন আর একটা যুদ্ধ বাঁধবে। এই মানে আমি বলবো যে না আমার এটা দিতে হবে, উনি বলবো যে না এটা ছাড় দিতে হবে, এই টাগ অফ ওয়ার চলবে, বুঝতে পারছেন? এবং ওই সময় দরকার হলে আপনাদেরকে রাখবো আমাদের সামনে, যে দেখেন আমরা কীভাবে নেগোসিয়েশন করি, বুঝতে পারছেন? লেট আস বি ট্রান্সপারেন্ট। তো এইভাবে আমরা কাজ করছি, ইনশাল্লাহ মানে কোনো সমস্যা হবে না।